হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস ক্লায়েন্টস অ্যান্ড ভিউয়ার্স। আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে চলে এসেছি কর্কট রাশির এন্টেড 2025-এর একটা প্রেডিকশন নিয়ে, যেখানে কিনা আমি সবটাই একটু একটু করে কভার করব। ফার্স্টেই বলি, কর্কট রাশির মানুষজনকে এই 2025-এর জন্য আমার একটা ইন্টিমেশন রইল তোমাদের প্রতি, যে নিজেদের যে কাজের যে গতি, আমি জানি তোমরা খুব এফিশিয়েন্ট, নিজেদের ওয়ার্কে খুব ডিটারমাইন্ড, কিন্তু কিছুভাবে একটু স্লো ওয়ার্ক স্টেপ দেখতে পাওয়া যাবে। সেই স্লো ওয়ার্ক স্টেপটাকে তোমরা বাড়িয়ে দাও, মানে গতিপথ বাড়াও, গতি বাড়াও, স্পিড বাড়াও। এটা হচ্ছে প্রথম টিপস তোমাদের। আর দ্বিতীয় টিপস হচ্ছে, নিজের মধ্যে এন্টারিয়ার কোনো অহংকার আনতে দিও না, ঠিক আছে? এই দুটো পয়েন্ট মাথায় রেখে চলতে হবে। 2024 থেকে 2025 তোমাদের ক্ষেত্রে অনেকটাই বেশি সাকসেসফুল হয়ে যাবে বলে আমার মনে হয়, মানে অ্যাজ পার প্ল্যানেটারি কন্ডিশন আমি বলতে পারি। ফার্স্টেই বলি, যারা কর্কট রাশি জবের ক্ষেত্রে আছো, 2024 বা 2023 তোমরা সোভাবে কাটিয়েছো, তাও এটা র্যান্ডাম রিডিং কিছু কিছু মানুষদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে 2025 কিন্তু খুবই ভালো হবে, কিন্তু প্রথম হাফে পরিশ্রমের পরিমাণ সাংঘাতিক থাকবে। কেননা কিছুদিন কিছু সময় তোমাদের ওয়ার্ক স্পিড কিছুটা থেমে গেছিলো বলে তোমাদের গতিপথে পরিবর্তন এসছে এবং তোমরা একটু স্লো ওয়ার্কার হয়ে গেছো। তো তার জন্য প্রথমত তোমাদের ওয়ার্ক ফিল্ডে তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু অবশ্যই পরিশ্রম করলে সেই ফল পাবে এবং তোমাকে অফিসে সেটা প্রমাণ করে দেবে তুমি তোমার কার্যের দ্বারা, যে তুমি কতটা এফিশিয়েন্ট, ঠিক আছে? কিন্তু এই পরিস্থিতিতে যারা কর্মজীবী মানুষ, যারা ওয়ার্ক করছো, তাদের বলবো যে 29শে মার্চ থেকে শুরু করে 18ই মে পর্যন্ত টাইমটা কিন্তু খুব একটা ভালো নয় অ্যাজ পার প্ল্যানেটারি এক্সিস্টেন্স। সেই ক্ষেত্রে আমি বলবো এই সময়টা কিন্তু কোনো ইগো, অহংকার, সুপিরিয়রকে ছাপিয়ে গিয়ে কোনো কাজ করা একদম নয়। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবও পড়তে পারে বলে মনে করা যায়। এবার আমি বলবো বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো সময় তুমি যা ইনভেস্টমেন্ট করছো, সেই ইনভেস্টমেন্টটা খুব ল্যাভিশলি করলে হবে না, বা বিন্দাস যা হয় হবে এটা ভেবে করলে হবে না। প্রতিটা মুহূর্তে খুব নক থাকতে হবে এবং ওয়াকিবহল থাকতে হবে, যে ইনভেস্টমেন্ট যেন ভুল না হয়। এবং সেক্ষেত্রে আবারও বলবো যে ব্যবসার ক্ষেত্রে সময় মোটামুটি ভালো আছে, ক্লায়েন্টেজ ভালো হবে, ব্যবসায় যে চুক্তি আছে সেই দ্বারাই কাজ হবে। কিন্তু 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত খুব সাবধান। পার্টনারশিপে বিজনেস করলেও খুব সাবধান, এবং সেই সময় যদি তোমার ইনভেস্টমেন্ট করতে হয়, খুব সাবধানে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবে। তোমার একটা ডিসিশন ভুলের জন্য কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। এবার আমি বলবো এডুকেশনাল সেক্টরেও ফার্স্ট হাফে কিন্তু খুব পরিশ্রম আছে, তোমাকে প্রচুর এফোর্ট দিতে হবে এবং এফোর্টের পরেই তুমি নিজেকে প্রমাণ করতে পারবে। আবারও কিন্তু শনি রাহুর এক্সিস্টেন্সের জন্য 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত স্টুডেন্টসরা খুব একটা নিজেদের ফোকাস, কনসেন্ট্রেশন আনতে পারবে না, ডাইভার্টেড হবে। যেহেতু প্রি ইন্টিমেশন দিয়ে দিলাম, নিজেদের কনসেন্ট্রেশনকে ফিরিয়ে আনো। এবার আমি আসছি হচ্ছে যে ফিনান্সের পরিমাণ কিন্তু এবছর আগের বছরের থেকে অনেকটাই বেটার হবে। ফিনান্স আসবে, ফিনান্সকে ধরেও রাখতে পারবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার রং ডিসিশনের জন্য ফিনান্সের ফ্লো চলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব স্ট্রংলি তোমাকে থাকতে হবে। ইনভেস্টমেন্ট করো, শেয়ার মার্কেট বলো, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু 10বার ভেবেচিন্তে, এবং যাকে তুমি বিলিভ করো, যার কনসালটেশন নিলে ভালো হয়, সেখানে কথা বলে তবেই ইনভেস্ট করবে। ইনভেস্টমেন্ট ভালো করা, কিন্তু সেটা কিন্তু সঠিকতার সাথে, সেখানেও একটু মিস্টেক হলে কিন্তু সমস্যা হবে বলে আমি মনে করি। এই বছরে কিন্তু প্রচুর ট্রাভেল প্ল্যান হবে, এবং ট্রাভেল প্ল্যানগুলো কিন্তু তোমার প্রত্যেকটাই সাকসেসফুল হবে, এবং কিছু ভালো মানুষের সাথে কানেকশন হবে সেকেন্ড হাফে, যেই কানেকশানগুলো কিন্তু তোমার ওয়ার্কে অনেক হেল্প করবে বলে মনে করা যায়। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু আবারও বলি, 29শে মার্চ থেকে শুরু করে 18ই মে পর্যন্ত সময়টা ভালো নয়। তোমাদের ছোট ছোট ঝামেলা সম্পর্ক ভেঙে দেওয়া পর্যন্ত যেতে পারে, তাই জন্য ঝামেলা যুক্তিতে যাওয়ার আগে নিজেদের একবার করে সব সময় সচেতন করে দিও, যাতে সম্পর্ক ভাঙার পর্যায়ে না আসে। বিবাহিত ক্ষেত্রে সারাটা বছর এমনিতে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কাটলেও ওই 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা ঠিক নয়। কিছু কিছু মানুষদের ক্ষেত্রে কিন্তু দূরত্ব বিবাহিত সম্পর্কে বাড়তে পারে বলে মনে করা যায়।
হেলথের দিক থেকে দেখতে গেলে হেলথ তোমাদের সেরকম যা আছে আছে, কিন্তু এই সময় কিন্তু যদি সারা বছর তোমাদের প্রথমত হচ্ছে যে যদি কারো সুগার মানে ডায়াবেটিক হও, সেক্ষেত্রে তোমাদের একটা স্পেশালি নিজেদের টেক কেয়ার করতে হবে। তাছাড়া 29 মাস থেকে 18ই মে পর্যন্ত সময়কে তোমরা একটু ট্রাভেল প্ল্যানগুলোকে যদি রেফার করো বা গাড়ি ফাড়ি সাবধানে চালাও, সেটা ব্যবস্থা করতে হবে। আর সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সময়। ওভারঅল কর্কট রাশি 24 থেকে 25 অবশ্যই ভালো সময়। ওই কয়েকটা মাস যেটা মেনশন করলাম, আর নিজের আত্ম অহংকারটাকে একটু পেছনে রেখে, আমি জানি প্রত্যেকের নেই কিন্তু এটা র্যান্ডাম রিডিং। আর একটা হচ্ছে একটু ফাস্ট ওয়ার্ক করতে হবে, যেটা ধিমিয়ে পড়েছো নিজেদের রুটিন নিজেদের ওয়ার্কের মধ্যে এনার্জি আনলে এই বছরটা কিন্তু খুবই ভালো হবে তোমাদের জন্য। এই ছিল আমার ছোট্ট রিডিং কর্কট রাশির জন্য।